রাধে রাধে এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি রত্না, ওয়েলকাম টু রত্নাস ক্যানভাস। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাই অনেক ভালোবাসার অনেক ওয়েলকাম। আজকে দিনটা হইতেছে শনিবার, আর এখন সময় হইতেছে গিয়ে সেইরা ওই ধরো 7টার কাছাকাছি। তো আজকের ব্লগটা এইখান থেকে শুরু করলাম, কিন্তু না এইটা পাইব না যে এখন ঘুম থেকে উঠছি কিন্তু ওই সকাল 6:30টার দিকে। তো চলো, এই যে ঘুম থেকে উঠটা দেখো প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে আমাদের এইখানে। আর এই যে হালকা ঠান্ডা হালকা গরম, দুপুরবেলা না প্রচণ্ড রৌদ্র ওঠে, আর সকালবেলা বেশ ভালো ঠান্ডা লাগে গো। এই যে ঠান্ডা গরমে মিলে কেমন একটা ওয়েদার হয়ে রয়েছে। আর এই ওয়েদারটাই দেখবা কিন্তু শরীরটা অসুস্থ হয়ে যায় গা। আর গত 2 দিন না 3 দিন হয়ে গেছে গা আমার প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা। আমি ঠিক করে না খাইতে পারতেছি, না আমি কিন্তু কথা কইতে পারতেছি। এই নিয়ে মানে বড় একটা অশান্তি ভুগতেছি গো আমি। গত পরশুদিন থেকে আমি মানে মুখ খুললে যে 2টা কথা কমো, এই কথা কমানোর যে জোরটা এইটাই পাইতেছি না গলার। তো আজকে একটু ভালো, গলা ব্যথাটা একটু কম আছে। গরম জল কিন্তু টানা আমি রেগুলার সকাল বিকাল দুপুর মানে যখনই জল খাইতেছি গরম জলটাই আমি খাইতেছি এই গলা ব্যথার লাইগা। তো চলো, 2 দিন তো আমি কোনো ব্লগ শেয়ার করতে পারছি না তোমাদের সাথে, কারণ শরীরটা ভালো না। আর এই যে গলা ব্যথা, ভিডিও শ্যুট করলেও আমি ওই যে ভয়েস ওভার দিতে পারতাম না, তো এই কারণে ভিডিওটাও শ্যুট করতেছি না, শরীরের মধ্যে কোনো এনার্জি নাই। তো আজকে যেহেতু একটু ভালো, কালকে রাত্রে না ঘুমটা ভালো হইছে না। আমার হাজব্যান্ডের নাইট ডিউটি আছিল, আর তোমাদের আগে অনেকবারই আমি কইছি আমার হাজব্যান্ডের নাইট ডিউটি থাকলে না আমার রাত্রে ঘুম হয় না, কেন জানি একা একা আমার ঠিক ভালো লাগে না, কেমন জানি একটা অশান্তি লাগে। আর গত রাত্রে আমার সাথে হয়েছে একটা বিশাল বড় একটা ঘটনা। চলো তোমাদের সাথে একটু পরেই শেয়ার করতেছি যে গত রাত্রে কী হয়েছে। এইদিকে এই যে ঘুম থেকে উঠে আগে ঘরের দরজা জানালাটা খুললা দিছি সামনের ঘরের। এইবার এই যে বাসি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে সামনের দিকে জামুগা, সামনের কাজটাকে সাইডে পড়ি। তো বাইরের অবস্থাটা তোমাদের দেখাই দিলাম। আর এইদিকে যেহেতু আমার হাজব্যান্ডের নাইট ডিউটি আছিল, ও তো সকালই আয়া পড়বো। সকাল বলতে ওই 8টা সাড়ে 8টার মধ্যে আয়া পড়বো। আর ছোটো দিনের বেলা 8টা সাড়ে 8টা দেখবা যেমন পট কইরা বাচ্চা জায়গা, চোখের নিমিষে 8টা সাড়ে 8টা বাচ্চা জায়গা। তো এই যে সকাল করে উঠতে গেছে, যেহেতু রাত্রেবেলা ঘুম হয়েছে না ঠিকঠাক মতো, মানে ঠিকঠাক একদমই ঘুম হয়েছে না। যখন একটু চোখটা লাগে কি জানি মাথার মধ্যে চিন্তা, আবার চোখটা খুললা যাইতেছে গা। আর কইলাম একটা বড় ধরনের ঘটনা হয়ে গেছে গা। এইটা নিয়ে আমি সারা রাত্র আরও ঘুমাইতে পারছি না। ওই খেতা কম্বল মুড়ি দিয়ে সেটা সামনের ঘরে একদম চুপ করে বিছনার উপরে বইয়া রইছি। এই কইরা সে আমার সারাটা রাত্র কাটছে। এর মধ্যে আবার হাজব্যান্ডরাও ফোন করছিলাম রাত্র, তখন 12টা কি 1টার মতো বাজে। তো ও কইতেছে কোনো চিন্তা করো না, কিচ্ছু হইতো না, বাড়িতে তো মালিক আছে, আশেপাশেও মানুষ আছে, তোমার কোনো অসুবিধা হইলে তারা ফোন করে, তারা দেখবো অবশ্যই তোমরা দেখবো সেইরা। আর কোনো কিছু হইলে অবশ্যই তো আশেপাশের মানুষরা শুনবো। তো যাই হোক, এদিকে আমি এই যে সকালের কাজগুলি সাইরা নিতে আসি, একদম ভালো করে কান ঢাইক্কা নিছি, গলাটা ঢাইক্কা নিছি যাতে ঠান্ডাটা না লাগে। আর এই যে সকালবেলা হালকা কিন্তু সূর্যি মামা উকিও দিতে আছে। এই পাশটা দিয়ে একটু বেশ সুন্দর সকালবেলা রৌদ্র দেখা যায়, তো বেশ ভালোই লাগতেছিল। রৌদ্রটা দেখলে না বেশ ভালোই লাগে ঠান্ডার দিনে। এই যে রৌদ্রটা মনে হয় যেমন একটা নতুন আশার আলো। তো এইদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে আয় পড়ছি, সামনের জায়গাটা ঝাড় দিব। আর এই দেখো আমার গ্রিলের অবস্থা কি, মানে খুব বাজে হয়ে গেছে। এগুলি কাটতে হইব। অনেক মানি প্ল্যান্টের লত হয়েছিল, অনেক লম্বা হয়েছে, এগুলি আমি গ্রিলের মধ্যে পেঁচাই রাখছিলাম। আর এইগুলি কাটতে হইব, তো দেখি কাটমু, সময় করতে পারতেছি না জানো তো। আর ওই যে সনক দাদা দেখো সকালবেলা শিউলি ফুল কুড়াইতে আছে। এদের বাড়ির সামনে একটা মস্ত বড় শিউলি ফুলের গাছ আছে, অনেক শিউলি ফুল হয়। একটু সকাল করে উঠলে না শিউলি ফুলগুলি পাওয়া যায়। আর নাইলে ওই যে 2-4জন মহিলা আয়ে সকালবেলা একদম ওই ধরো 5টা সাড়ে 5টার দিকে আয়ে তারা সব ফুলগুলি না কুড়াইয়া লইয়া জায়গা। তো দাদা সকাল করে উড়ে সমস্ত শিউলি ফুলগুলি কুড়াইলা। তো আমিও যখন ফুল ফুটে না তখন 2-1টা আনি, কাকিমাও কিন্তু মাঝে মধ্যে আমার 2-1টা ফুল দেয়। যখন ফুল পাইবি না তখন এইখান থেকে এসে লইয়া যাইস। তো দাদা কইতেছে তোমার লাগলে তুমি এইখান থেকে নিও সেইরা, গাছের মধ্যে অনেক কয়টা আছে, যারা দিলে কিন্তু পড়ব। তো চলো এইদিকে এই যে আমিও কাজ বা সাইডা নিতে আসি, সকালবেলার যা কাজ থাকে আগে এইগুলি কিন্তু আগে করি, যেমন সামনের দিকটা ঝাড় দেওয়া, জল দেওয়া, এইটা সাইডা ঘরে ঢুকে গেলে আমার আর এদিকে কোনো কাজ থাকে না।
আর একটু পরেই তো ও আইব, তখন ওই যে বাসি ঘরের সামনে দিয়ে কি আর ঢুকবো, তো এই কারণে এই গাছটাই আগে সাইডে নিতেছে। আর গাছ থেকে দেখতেই পাইলা কতলা মানি প্ল্যান্টের পাতা, এগুলি কিন্তু হলুদ হলুদ হয়ে গেছে, তো এইগুলিরও ভালো করে ছাঁটাই করে দিছি। আর তোমাদের সাথে তো এটা শেয়ার করেই হয়েছে না, আমরা তো আবার বাড়ি যেতেছি ফেব্রুয়ারি মাসের 60 তারিখ। তো যাওয়ানোর আগে না আমার এই কাজগুলি সাইরা যাইতে লাগবো, কারণ কেড়ে তো আমি না 1 মাসের লেগে যাবো বাড়িতে, আমার বাবার বাড়িতে যাবো, মানে বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুনো বাড়িতেই যাবো। তো ওইখানে যেহেতু 1 মাস থাকতাম না, তো এগুলি ও যত্ন করতে পারতো না, আমি জানি। এমনি তো ওর অনেকটা অসুবিধা হইব আমি না থাকলে, এই রান্না বাড়া কইরা খাওয়া দাওয়া ডিউটি সব ম্যানেজ করতে, তার উপর এই গাছের যত্ন কে করবো কত। তো এই কারণে আমি আমার মতো বুঝ কইরা সেরে কিন্তু কাজ বাজ সমস্তটা গুছাইয়া রাখা যাবো। তো এইদিকে ঝাড় দিয়ে সেটা ঘরের সামনে জল দিয়া দিছি, আর একটু জল দিয়ে সেরা ওই যে ঘরের দরজাটাও মুছা দিলাম। তো এইবার পড়ছি ঘরে, তো ঘরের সামনের যে গ্রিলটা আছে এইটার নিচে না এই যে কাপড় দিয়ে রাখি, যে বড় বড় সাপ দেখা যাইতেছে ইদানিং আমরা এখানে, জানো তো এই 2 দিন পরই জানো তো এই সাপগুলি এত উৎপাত করতেছে। সেই দিন তো একদম ঘরের সামনে আমি ঘর থেকে বাইরে গেলে পাটা বাড়াইছি নিচে, এমনি দিকে সাপটা না এই দিক থেকে যাইতে আসে। তো এই কারণে প্রচণ্ড পরিমাণে ভয় হয় জানো তো, যেহেতু সারাদিন একা একা থাকি, তো এইগুলি আমার মস্ত ভয় লাগে। তো এই কারণে একটা কাপড় দিয়ে রাখি যাতে ভিতরে না ঢুকতে পারে। রাত্রেবেলা কিন্তু ঘরের সামনে লবণও ছিটিয়ে দিয়ে রাখি যাতে গ্রিলটা দিয়ে না ঢুকতে পারে আর কি, মানে যতটা সেফটিভাবে থাকা যায়। আর এই যে এদিকে যে শাটারের দরজাটা আছে এইটার নিচেও কিন্তু সেম দিয়ে রাখুন লাগে, নাহলে পোক সাপ কত কিছুই ভয় আছে। তো এইগুলি যাতে না ঢুকতে পারে, কারণ শাটারের দরজাটার নিচে না অনেকটা বড় ফাঁক, তো এখানে একটা কাপড় দিয়ে রাখুন লাগে। তো এই যে পিছের জায়গাটা আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে গা, আর তার সাথে কুয়ার উপরটাও একটু ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিছি, জিনিসগুলো একটু সাইড করে রেখে দিছি। এইবারে যে ঘরটা মুছমু, তারপরে স্নানটা সাইরালামু। আর জানো তো এই যে 1 মাসের লেগে আমি বাড়িতে যাবো, বেশ আনন্দই হইতেছে। আরেক মনে কো যায় নাই যে নিজের সংসার ফালাই 1 মাস যে আমি কীভাবে গিয়ে সেটা থাকবো আমি নিজেও জানি না। তো এক মনে কই যাই, এক মনে কই যায় না, আবার ওরও কষ্ট হইব। তো সব কিছুই চিন্তা করতে হয়, একজন গৃহিণী করতে বাইরেতে গেলে না 1000টা চিন্তা করে তারপরেই বাইর হইতে হয়। কিন্তু ওই যে ডিসেম্বরের 31 তারিখ আমার ভাইয়ের মেয়ের জন্মদিন, তো আজকে কিন্তু 5 বছর না, সরি 7-8 বছর হয়ে গেছে আমি আমার ভাইয়ের মেয়ের জন্মদিন দেখি না, মানে তার জন্মের পর থেকে আমি একটাও জন্মদিনে অ্যাটেন্ড করতে পারছি না। তো এইটা নিয়ে মনে প্রত্যেকটা বছরই জানো তো এতটা কষ্ট লাগে। তো এইবার আমার হাজব্যান্ড কইতেছে, গতবারই যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু অনেক সমস্যার কারণে আর যাওয়া হয়েছে না। তো এইবার আমার হাজব্যান্ড কইতেছে তুমি এইবার যাও গা, আমি না একটু অ্যাডজাস্ট করে থাইকে নিমো। আর ওই যে বাড়িতে লেফটিনের কাজ শুরু করে হয়েছে, তো এইটাও দেখতে ও যাইব। তো বলছে আমার সঙ্গে তুমি চলো, তারপরে তোমার বাড়ির থেকে না দিয়া যাইব না। আর এমন তো আমার মা বাবা আইব আমার এখানে কইতেছিল, তো মা কইতেছে আয়া পড়তো আমি লইয়া যাবো তোরে পরে। তো বেশ আনন্দই লাগতেছে, সবার সঙ্গে অনেকদিন সময় কাটাইতে পারবো। আবার আমি নিজের সংসার ফালাই এসে যাবো, গাড়িটাও ভালো লাগতেছে না, কীভাবে কি থাকবো। আইসিরা দেখবো গরদরের অবস্থা জানি কেমন হইয়া রয়েছে, ও কি খাইবো না খাইবো কত চিন্তা মাথার মধ্যে ঘুরতেছে জানো তো। তো যাই হোক অত চিন্তা করে লাভ নাই, জামু গা যেহেতু ভাবছি ওই তো জামু, ওই টিকিটও করা হয়ে গেছে গা। 4 তারিখ আমরা যাইতাছি, আর আমি আইতে আইতে কিন্তু জানুয়ারিতে। তো তোমরা এখন ওই যে ত্রিপুরার ব্লগগুলি দেখবা, এইখানের ব্লগ আবার দেখতে দেখতে জানুয়ারি হয়ে যাব গা। তো আবার কিন্তু আমরা ফেব্রুয়ারিতে আবার যাবো ত্রিপুরাত, কারণ আমার হাজব্যান্ডের বন্ধুর বিয়ে আছে, তো ওইটা অ্যাটেন্ড করতে লাগবো। তো এইবার বছরটা বেশ ভালোই লাস্টে দিয়ে আমার এই যে ব্যাক টু ব্যাক ত্রিপুরা যাইতাছি। তো এইদিকে আমার ঘর দোয়ার মুছা হয়ে গেছে গা, তারপর ঘরে যা পাপুসগুলি আসিল এগুলি একটু রোদ্রে দিছি সকালবেলা, জানো তো এই জায়গাটা বেশ সুন্দর রৌদ্র লাগে। কিন্তু ওই যে 10টা-11টা বাজলে আর কোনো রৌদ্র লাগে না, আবার ওই যে প্রতি বিকেলের একটু রৌদ্রটা লাগে। তো এখানে পামুচগুলি দিয়েছি, এবার স্নান দান সারমো। সকালবেলা দেখবা এই যে কাজকর্মগুলি সাইরা নিতে পারলে, বিশেষ করে ঘর দর গুছানিটা তো পরি স্নানের পরে সারি, যেমন এই যে বাসি কাজকর্মগুলি সাইরা নিয়া স্নানটা কইরা ঠাকুর সেবাটা দিয়া লাইতারলে তো মাথা থেকে অনেকটা বোঝা নাইমা জায়গা। তারপর ধরো আস্তে ধীরে সমস্ত কাজ বাজ সাইরা 11টা 11:30টার মধ্যে কিন্তু রান্নাও বোয়াই দেই। তো এরই মধ্যে আমার হাজব্যান্ডও কিন্তু আয়ে পড়বো, তো ও আইবার আগে সমস্ত কাজগুলি তাড়াহুড়া করে সারিয়ে নিচ্ছে। আবার ব্রেকফাস্ট রেডি করতে লাগবো। কালকে আমার কইছে সকালবেলা একটু রুটি বা তার সাথে কিছু একটা কইরা রাইখো, অনেক দিন হয়েছে রুটি তরকারি খাওয়া হয় না। তো ওই যে হাজব্যান্ডের রিকোয়েস্ট কী করে আর না করি। আর আজকে এই যে শাড়ি পরছি, জানো তো অনেক দিন হচ্ছে শাড়ি পরো, অনেক গরমের দিন তো শাড়ি পরতে পারি না, কিন্তু শীতের দিন বেশ ভালোই লাগে শাড়িটা পরতে। তো এখানে আজকে শাড়িটা পরছি। আর এই তো এবার তেল সিঁদুর দিয়ে সেরে ঠাকুর প্রণাম করবো। আর ওই যে সকালবেলা
সকালবেলা ঠাকুর ঘরের নিদ্রা তোলা থেকে ঠাকুর সেবাটা এটা কিন্তু এখন আমার হাজব্যান্ডই করে, ঠিক আছে। আর আমি ঠাকুর ঘরের দিকে গেলাম না, ওই করবো এসেইরা নাইট ডিউটি থাকলে ও সকালবেলা স্নান দান সাইরা হলা। তো এইদিকে আমারও মোটামুটি অনেকটা কাজ কিন্তু কমে গেছে। গাড়ি যে সংসারের প্রতি টান ভালোবাসা আর কাজের প্রতি একটা দেখবা আগ্রহ থাকলে না কোনো জিনিসে কিন্তু দেখবা খারাপ লাগে না বা একঘেয়েমি লাগে না, করতেও ভালো লাগে। কিন্তু সব সময় দেখবা এইটা আবার ভালো লাগে না। অনেক সময় মনে হয় কেউ যদি আমার আজকে একটু রান্না কইরা দিত বা কেউ যদি আমার আজকে একটু হাতে হাতে কাজগুলি কইরা দিত তাহলে কতটা ভালো লাগতো, আমার তো অনেকটা ইজি হয়ে যেত বা একটু রেস্ট করতে পারতাম। কিন্তু ওই যে যখন কেউ কইরা দেয় তখন জানো যেমন নিজের মন মতো হয় না, তখন মনে হয় আমি নিজের কাজটা নিজে করলেই তো ভালো লাগতো আমার। আর যখন কাজ করি তখন তো কখন যে দিন কাটটা যায় আর কাজ করতে বেশ ভালোই লাগে। আর এই যে শীতের দিনের কাজগুলি একটু তাড়াহুড়া করেই করতে লাগে, কিছু সামান্য রুটিন মেনটেন করতে হয় আমাদের, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আর প্রত্যেকটা গৃহিণীর মধ্যেই কিন্তু কিছু ভালো অভ্যাস থাকা খুবই দরকার, নাইলে দেখবে কিন্তু ওই যে সংসার চালানো আমাদের লেগে অনেকটা চাপ হয়ে যায়, কষ্টকর হয়ে যায়। সেই অভ্যাসগুলি কিন্তু আমরা একদিনে করতে পারি না, একটু একটু করেই কিন্তু সেই অভ্যাসগুলি আমাদের মধ্যে তৈরি করতে হয়। কারণ একদিনে কোনো কিছু করতে গেলে সেই জিনিসটা কোনো দিনই কিন্তু ঠিক হয় না, ভালো হয় না, আর শরীরটা অনেকটা খারাপ হয়ে যায়। তো এইদিকে আমি স্নান দান সেরে তেল সিঁদুর দিয়ে নিচ্ছি, তারপর যা জামা কাপড় সকালবেলা না সরি কালকে রাত্রেবেলা কয়েকটা জামা কাপড় ভিজিয়ে দিচ্ছিলাম, এগুলি সকালবেলা ধুয়ে মেললে দিয়ে পড়ছি, ওই রোদটা থাকতে থাকতে শুকিয়ে যায় পোকা। আর ওই যে কাকিমার ঘরে গেছিলাম একটা কথা জিজ্ঞেস করবার লাগে, সকালবেলা ডাস্টবিন নিতে আইছিল, তো লোকটা কইতেছে টাকা দেওয়ানোর লেগে, ওই যে বাড়ির থেকে যেহেতু ডাস্টবিন নিয়ে আসে কারণ টাকা দিতে হইব। তো কাকিমা হচ্ছে কেলিগে আমি তোমার টাকা দেবো, আমি তো প্রত্যেক মাসে ওই যে ডাস্টবিনের লেগে তো আমরা 40 টাকা করে দিই এক্সট্রা, তোমার কেলিগে আমি টাকা দিতাম জামু। তো এই কারণে ডাস্টবিনওয়ালা সকালবেলা কাকিমার সঙ্গে একটু ঝগড়া কইরা গেছে, তো এইটাই আমি জিজ্ঞেস করতেছিলাম যে কি হয়েছে না হয়েছে। তো কইতেছে এইরকম কইছে। তো কাকিমা কইয়া দিছে তোমার যে চাকরি দিছে তার গিয়া জিগাও, এই লোকটা না বড় খারাপ গো, প্রায় সময়ে এসে টাকা খুঁজবার না দিলে এই বাড়িতে ওই বাড়িতে গিয়ে এসে নিন্দা মন্দ এগুলি কইব, মানে চর্চা করে আর কি। আগের লোকটা একটু ভালোই আছিল কিন্তু এই লোকটা বড়ই খারাপ, মানে তার নজরও ভালো না, তার সাথে হচ্ছে এইটার কথাবার্তাও ভালো না। এই কারণে আমি ওই ডাস্টবিন নিতে হলে কোনো দিনই সামনে যাই না, নাইলে ওই যে উকি ঝুঁকি মাইরা দেখতে থাকে আর কি করি না করি, কোন দিকে ঘরের দরজা খোলা আছে কিনা, এটা নিয়ে আমার অনেকটা ভয়ও থাকে। এই কারণে সবসময় সামনের দরজাটা আমি লাগাই রাখি, বিশেষ করে গ্রিলটা। তো এইদিকে এই যে হাজব্যান্ড আইবার সময় তেল লুয়ে আইছে, তেলটাও নাই, তো এই যে রান্না বান্না হইতো না, তা কয়েছিলাম তুমি তেল লুয়ে আইবার সময় নাইলে আজকে রান্না বান্না করতে পারতাম না। তারপর তাড়াহুড়া কইরা সেরা এই যে টিফিনটা রেডি করতে আসি, সকালে জলখাবারটা শেষ হয়ে যাক আমি ঘরের কাছে হাত দিতে পারবো। ঘর দোয়ার এখনও গুছানি হয়েছে না, শুধু বাসি কাজ সারলাম। আর এই যে ব্রেকফাস্টটা মানে সাইরার নিলে কিন্তু অনেকটা কাজ শেষ হয়ে যায়, 80% কাজ শেষ হয়ে যাবে, তারপর ঘর দোয়ার গুছানি আর রান্না বাড়া। তো এই যে হাজব্যান্ড এদিকে আমি রুটি করতেছি, ওর নিজের টিফিনটা নিজে রেডি করে নিতেছে, ও দুধ আর রুটি দিয়ে সেটা খাইছে। আর আমি গতকালকে একটু চিকেন আসছিল, এইটা একটু গরম করে নিছি, আর এই যে গরম গরম রুটি তার সাথে এই যে চিকেনটা একটু শুকনা করে নিছি, এটা দিয়া ব্রেকফাস্ট সাইরা এবার ঘরের কাজ শুরু করে দিছি। তো প্রথমে আগে এই যে বিছনাটা গুছাইয়ে নেব, তারপর ঘর দোয়ারটা ক্লিন করবো আর কি। এই যে সাজাই না গুছাই না ঘর না আমার বড় একটা শান্তি দেয় গো আমার ভালো লাগে। ও গুছালো ঘর থাকলে না কেমন জানি লাগে, একটা অশান্তি কাজ করে মনের মধ্যে। আর কাজ কইরেও যেমন তৃপ্তি পাওয়া যায় না, আর যেই কাজটা কইরা তৃপ্তি পাওয়া যায় না সেই কাজটা দেখবো কইরেও কিন্তু করতেও ইচ্ছে করে না। আর আজকে এই যে বেডশিটটাও চেঞ্জ করবো, বাড়ির যাইবার আগে একদম ঘর দোয়ার টিপটপ করে গুছাইয়ে নেবো, যাতে এই 1 মাস ওর আর কোনো যাতে অসুবিধা না হয়। তো চলো এই কাজগুলি করতে করতে গতদিন আমার সাথে কী ধরনের একটা বড় ঘটনা হয়েছে এটা তোমাদের সাথে শেয়ার করি। আমার হাজব্যান্ডের নাইট ডিউটি থাকলে ও কিন্তু 8টার মধ্যে বাইরে হয়ে যায়। তারপর ধরো আমি একাই থাকি, ওই যে ঘরের টুকটাক যা কাজকর্ম থাকে এগুলি করি, বাড়িতে কথা কই, ফোনে এডিটিং থাকলে এডিটিং করি, বা এক্সট্রা কোনো শ্যুট থাকলে সেই শ্যুটগুলি আমি করি আর কি। রাত্রেবেলায় বিশেষ করে আমি এডিটিংয়ের কাজ থেকে শুরু করে এক্সট্রা শ্যুট বা ভিডিও এডিটিং যা ধরনের কাজ থাকে আমি সেইগুলি করি আর কি। কারণ ওই সময়টাই আমার একান্ত নিজের সময়। তো আমি যখন সমস্ত কাজ বাজ সাইরা ওই ধরো 11টা বাজে বিছনাতে আইছি, তো একটু খালি এডিটিংয়ের আবার আরও একটু এডিটিং আছিল, এটা সাইরা আমার একটু খালি চোখ লাগছে, তখন ধরো ওই 1টার মতো বাজে। হঠাৎ করে জানো তো বাইরের থেকে আমার মনে হইতেছে কেউ ডাকতে আসে, মানে একদম গ্রিলের সামনে এসেরা ওই করে এসে আমার ডাকতে আসে। আর হঠাৎ করে জানো তো এই শব্দটা যখন আমার কানে আইছে
আমি সঙ্গে সঙ্গে উইঠটা সেরে বিছনার মধ্যে বইয়া গেছি গা। আমার মনে হইতেছে আমার আত্মা যেমন খাঁচা ছাড়া হয়ে গেছে গা। এত ভয় লাগছে, আমার হাত পা না লিটারেলি কাঁপতেছিল, এত পরিমাণ ভয় লাগতেছিল। আমি 2-3 মিনিট চুপ করে বইয়ে রয়েছি। আমি কন্টিনিউয়াস শুনতেছি বাইরে থেকে একটা লোকে আমারে ডাকতেছে, একটা পুরুষ লোক আমারে ডাকতেছে, ওই ওই কয়ে সেইরা আর কি। তার মাঝে মানে কুত্তা আছে, আমাদের পাড়ায় অনেক কুত্তা, জানো তো, কুত্তাগুলি এমনভাবে গেউ গেউ করতেছিল। আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগতেছে। আমি না কি করবো না করবো কিচ্ছু বুঝা যায়, কারে ফোন করবো, আর আমি যে কেউ ফোন করবো এই শক্তিটাও আমার হাতে নাই, জানো তো। তারপর একটু সময় আমি এইভাবে বয়া রয়েছি, খেতা কম্বল মুড়ি দিয়া না বিছনার উপর উঠটা সেটা বয়া রয়েছি চুপ করে, হাত পাও তুললা সেইরা। তারপর ওইখান থেকে সাহস হইতেছে না আমি যে ওইটায় সামনের ঘরে দেখবো। আর ওর না থাকলে আমি কিন্তু ওই যে সামনের ঘরের লাইটটা দড়াইয়া সেরেই ঘুমাই, আমি পিছের ঘরেই ঘুমাই। যদি কোনো কিছু হয় তাহলে ওই যে আমি যাতে একটু সিকিউর থাকতে পারি আর কি। সামনের ঘরে ঘুমাইলে দেখবো হঠাৎ করে যে কোনো দুর্ঘটনা ঘটে, ডাইরেক্ট অ্যাটাক হয়ে যাইব কাম। তো এই কারণে আমার হাজব্যান্ড সবসময় তুমি পিছের ঘরে ঘুমাইবা, সামনের ঘরের লাইটটা তুমি দড়াইয়া রেখো, তাইলেই মানে তোমার এত ভয় লাগতো না। তার সাথে আমি রান্নাঘরের লাইটটাও দড়াই রাখি। তো গতদিন রান্নাঘরের লাইটটা বন্ধ আসছিল, সামনের ঘরের লাইটটা জ্বালাই নিয়েই আসছিল। তো এখান থেকে উঠটা আয়াসেরাতে দেখবো আমি কি হয়েছে না হয়েছে, এই সাহস আমি করতে পারতেছি না। তারপর আস্তে আস্তে করে আমার হাজব্যান্ডে আমি ফোন করছি, ফোন করে কইতেছি এইরকম এইরকম ওইটাছে আর কি, আমি কী করবো। কইছে এখনও শব্দ শোনা যাইতেছে, আমাকে হ্যাঁ। কইতেছে তাহলে বাড়ির মালিককে তুমি একটা ফোন করো। তো ওনারে ফোন করবো, পরে যদি কিছু আসার না পায় তাহলে তো আমারে কবে এত রাত্রে আমি ফোন করছি, মানে অনেক কিছু চিন্তা করতে হইতো। আর অনেকটা যেহেতু বয়স্ক লোক, তো রাত্রে তারা তো ঘুমটা এমনিতেও অনেকটা কম হয়, একবার ঘুম ভাঙলে আর ঘুমাইতে মানে ঘুম আইয়ে না। আর ওই যে আমাদের কাকাবাবু, তাই নিয়ে কিন্তু অনেকটা রাত্র করে ঘুমায়, রাত্রে বারবার করে ওঠে আমি, কারণ শব্দ শুনতে পাই আর কি। তো আমার হাজব্যান্ড জাস্ট ওটি শেষ করে সেরা ও খাতার কাজ করতেছিল। তো কইতেছি তুমি চিন্তা করো না, কিছু হইতো না, দরজা ভাঙ্গা ঘরে ঢুকতে তো একটু সময় লাগবে, বা দরজার শব্দ আইব, চারপাশের মানুষ শুনলে অবশ্যই আইব। তোমার যদি বেশি ভয় করে তাহলে আমি ফোনের লাইনে আসি, তুমি চিন্তা করো না, বা তুমি কারোর ফোন করো, যেমন পাশের বাড়ি দিদি আছে, দিদিরে তুমি ফোন করতে পারো। তো অনেক কিছু ভাইবাসের আবার ফোন আমি করছি না। তো আমার হাজব্যান্ড প্রায় 1 ঘন্টা আধা ঘন্টার মতো লাইনে আসছিল। তারপর ও ফোনটা কাটটা দিয়েছে। আমার আবার চোখটা লাগছে যখন, তখন আমার মনে হইতেছে আমি যেই ঘরে শুয়ে আসছিলাম ওই ঘরের যে জ্বালানাটা আছে ওইটার পিছন দিয়ে সেটা আমার এইরকম শব্দ হইতেছে, কেউ হাইটটা যাইতেছে, কেউ কাশি দিতেছে, এইরকম শব্দ আমি শুনতে পাইতেছি, এদিকে বারবার যাইতেছে আইতেছে। মানে এত একটা ভয়ের মধ্যে দিয়ে গতকালকে রাত্রেটা আমি কাটাইছি। এইরকম না আজকে 3 বছর 3.5 বছর হয়ে গেছে আমি এইখানে থাকতেছি, এইরকম কোনো দিনই হয়েছে না, এই প্রথম এইরকম জিনিস আমি ফেস করছি। আর বারে বারে আমার মনে হইতেছিল এটা ভূত নাকি মানুষ। আমি সত্যি কথা এখন আমার হাসি পাইতেছে, আমি মনে হচ্ছে এটা কি ভূত নাকি, এইরকম কোনো দিনই চিন্তাধারা হয়েছে না মনের মধ্যে। কিন্তু এখন আমার মনে হচ্ছে এটা কী আসছিল, আদতেও কি মানুষ নাকি অন্য কিচ্ছু। বারবার আমি ওর বলছি এটা হয়তো ভূত, ও বলতেছে ভূত আবার কি, এইসব কিচ্ছু না, মানে কেমন জানি একটা লাগতেছিল। সকালবেলা জানো তো আমি যখন দরজা খুললে পিছনের দিয়ে গিয়ে অলরেডি আগে একবার চেক করছি যে কিছু আছে কি না, বা অন্য কিছু যদি হয় বিড়াল কুত্তা এরকম, না গো এরকম কোনো কিছুই না। আমি স্পষ্ট শুনতে পাইছি এটা একটা মানুষে হাইটা হাইটা যাইতেছে এদিকে। তো এই হয়েছে গতকালকে রাত্রের ঘটনা। এক তো ভয়, তার উপর শরীর ভালো না, মানে কি একটা জঘন্য অবস্থা আমার গেছে যে আমি কারোরে বুঝাইতে পারতেছি না। সকালবেলা আমি মারে ফোন করছি, ফোন করে কইতেছি এইরকম এইরকম ঘটনা আমার সাথে হয়েছে। মা কইছে কোনো কিছু চিন্তা করিস না, এইসব নিয়ে ভাবিস না, শরীর খারাপ হইব, কত এরকম জিনিস একটা নামে বাকি থাকা যায়। তো যাই হোক, অনেক কিছু শেয়ার করলাম যেটা গতকালকে হয়েছে, বা আমি যেটা ফেস করছি এটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। বাকিটা এখন রাধারানীর ইচ্ছে। আমি সারাটা রাত্রে রাধে রাধে করতে করতে কিন্তু কাটাই লেছি, আমার রাধা মাধব আর ডাকতে রাখতে আমি কাটাই লেছি। তো এই যে আজকে সকালবেলা ও সেরা সব দিকে চেক করতেছিল, দেখতেছে আমার না মানে শরীরটা যেমন গরম গরম হয়ে যেতেছে, জ্বর আয়া পড়বে এরকম লাগতেছিল ভয়ে। তো চলো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কাজ পাশ সাইরা লাইছি, গড়দর গুছানির থেকে দইরা একদম গড়দর ঝাড়টার দিয়ে মুছামুছি তো সকালেই সাইরা লাইছিলাম। তারপর আয় পড়ছি রান্না করে, তো কিছু বাসনপত্র জমা আছিল কালকের, এগুলি আগে গুছাই রাখছি, তারপরে যে রান্নার কাজটা শুরু করলাম। কারণ ওই যে বাসনগুলি গুছায় না রাখলে রান্না করতে অনেকটা ঝামেলা হয়, নাইলে ওই যে বারবার ঝুড়ির থেকে বাসন নিতে আর একটা নিতে গেলে 4টা বইরা জায়গা। তো এখানে আগে গুছাই তারপরেই রান্না শুরু করি। তো এদিকে রান্নাটা বয়াই দিয়েছি। আর দেখতে পেলে আজকে কি রান্না করবো, ফ্রিজে মাছ আছিল ছোট মাছ, এটা দিয়ে ধন্যা পাতা দিয়ে একটু ঝোল করবো, বেগুন ভাজা করবো আর ডাইল করবো। তো ভাত ডাইল বেগুন ভাজা সব কিছু বয়াইয়া
আমি এই বসে এই যে কুয়ার পাড়ে এই যে টেবিলের উপর আমি যে ম্যাটগুলি বিছাইয়ে রাখি, এই ম্যাটগুলি যেহেতু সাদা, এগুলির মধ্যে না 4 কাপের দাগ লাগছে, আরও কি জানি দাগ লাগছে, লাল লাল লোলো তুলো দয়ে রয়েছে। তো এগুলি একটু ভালো করে গৈসা ধুয়ে দিতে আসি আর কি। সাদা জিনিস এইরকম, এগুলি কিন্তু আমি কিনে আনছি না, এগুলি আমি নিজে বানাইছি। আমি বাড়ির থেকে এই ব্যানারটা আনছিলাম, তো ব্যানারটা প্রথমে টেবিলে বিছাই রাখছি, এখন তো টেবিল আর বিছাই না, কারণ এটা দাগ পইরা গেছে মিডলের জায়গাটা। এই কারণে এগুলির কাইটটা আমি ছোট ছোট সাইজের এইরকম ম্যাট বানাই লাইছি। এগুলি ফ্রিজেও দেওয়া যায় বা টেবিলে বিছানো যায় বা রান্না করে কিন্তু রাখা যায়, অনেক ইউজফুল জিনিসগুলো। কিন্তু ওই যে সাদা হওয়ার কারণে এগুলিতে দাগ লাগে তাড়াতাড়ি, তো এটারও কোনো একটা ব্যবস্থা করবো। তো যখন বানাইছিলাম তখন তো আমার মোবাইল খারাপ হয়েছিল, তোমাদের সাথে আর আমি ভিডিও শেয়ার করতে পারছি না। তো ভাবতেছি এবার যখন বাড়ির যাবো আবার নতুন আমি ব্যানার আনবো, তখন তোমাদের সাথে আমি শেয়ার করবো যে এগুলি কী করে বাড়িতে তোমরা বানাইতে পারবে। ছোটো ছোটো জিনিস আছে যেগুলো আমরা টাকা ইনভেস্ট না করে বাড়িতে কিন্তু বানাইতে পারি, একটু এফোর্ট দিলে কিন্তু হয়ে জায়গা। তো এইদিকে আমি করে পামুশগুলো জায়গা মতো দিয়ে দিছি রোদ্রের থেকে আইনা। আর এদিকে তো এই যে বেগুন বাসটাও কিন্তু অলমোস্ট আমার হয়ে গেছে, একটু উল্টাই দিতেছি। আর ওই যে তেলের কৌটাটা দেখতে পাইলে তেলটা শেষ হয়েছে, তো তেলটা আনছে, এটা বইরা রাখছি। তো যাই হোক, আমি সবটা রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না, কারণ হচ্ছে বাড়িতে ফোন আইছিল, ফোনে কথা কইতে কইতে রান্নাটা আমি কইরা নিছিলাম। তো আজকে রান্নাবান্না কী হয়েছে তোমাদের দেখিয়ে দিছি, ভাত ডাল আর তার সাথে বেগুন ভাজা আর ছোটো মাছের তরকারি। তো দুপুরে খাওয়া দাওয়া করতে করতে আমাদের অনেকটাই লেট হয়ে যায়, 3:30 4টা বাজেই জায়গা। তারপর বাসন টাসন ধুইয়া যা জামা কাপড়গুলি আছিল এইগুলি আইনা বারান্দার মধ্যে মেলা দিমো, আর গাছে এখন জল দিমো। তো এইদিকে খাওয়া দাওয়া করার পরে আমার হাজব্যান্ড হয়েছে একটু শুইতে হইব ওর, কারণ ভাত ঘুম ওর না দিলে ওই না, শীত গরম 12 মাস, ও খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট করে, যেহেতু অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠতে সে ডিউটি যা। তো এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু আলসামি তো আমারও আলসামি লাগতেছিল। তো এই যে গাছে জল না দিলে ওই তো না, গাছে জল দেবো, কারণ শীতের দিনে আমি কোনোদিনই সকালবেলা গাছে জল দিই না, রাত্রেবেলায় দিই। আর ডেলি তো একদমই জল দিই না, কারণ ডেলি জল দিলে গাছের গুঁড়িরা কিন্তু নষ্ট হয়ে যায় আগা। আর যখন এই গার্ডেনিং করা শুরু করছিলাম তখন তো আমার কাছে লিমিটেড, কারণ 1-2টা গাছ আছিল, আর এইগুলি আমি রাস্তার আশেপাশ থেকে কুড়াই আনতাম, বাবার বাড়ির থেকে আনতাম। আর এখন দেখো কত সুন্দর একটা গার্ডেন হয়েছে, যেটা আমি ঠিকঠাক মতো মেনটেন করতে পারি না এখন, এই কারণে আমার অনেকটাই কমাই নিতে হইব। তো যাক, যতটা আমি মেনটেন করতে পারি এতটাই রাখবো, পরে আরও সুন্দর করে আমি আমার ব্যালকনিটা সুন্দর করে সাজাবো জিনিস আইন না। তো ওর আজকেও নাইট ডিউটি আছে, তো এই যে সন্ধ্যা পড়লে ওর লেখা রাত্রে খাওয়ানটা রেডি করলাম, তার সাথে টিফিন রেডি করছি। তো আজকে লেখা টাটা, ভালো লাগলে লাইক কমেন্ট করে জানা, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, টাটা।